মনে করুন আপনি এমন এক ধরনের তরল পদার্থ পেয়ে গেছেন যেটি আপনার শরীরে ইনজেক্ট করলে 16 থেকে 17 বছরের ইয়াং হয়ে যেতে পারবেন। তাহলে আপনি কি আপনার শরীরে সেই ড্রাগসটি ইনজেক্ট করবেন? কিন্তু এলিজাবেথ নামে এই 50 বছরের মেয়েটি এই ড্রাগসটি তার শরীরের ভেতরে ইনজেক্ট করে। সে 16 বছরের একটা যুবতীতে পরিণত হয়, কিন্তু পরে তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা সে কল্পনাও করতে পারেনি। ঘটনার শুরুতে আমরা দেখতে পাই যে একটি ব্যক্তি একটি ডিমের ভেতরে একটি গ্রিন লিকুইড ইনজেক্ট করছে। কিছুক্ষণ পর সেই ডিম থেকে আরো একটি ডিমের জন্ম নেয় এবং এই লিকুইডের নামকরণ করা হয় দি সাবস্টেন্স। কিছুক্ষণ পরে আমাদেরকে দেখানো হয় কিছু লোক ফ্লোরের মধ্যে এলিজাবেথ স্পার্কেলের নাম বসাচ্ছে। তার চারিদিকে মিডিয়ার মানুষের কোনো অভাব নেই, এমনকি তার প্লেটের ফটোগ্রাফিও করা হয়। আস্তে আস্তে যত দিন যেতে থাকে তার জনপ্রিয়তা কমতে থাকে, এমনকি তার ফ্যানরাও একসময় তাকে ভুলে যায়। বর্তমানে তার বয়স 50 বছর। সে একটি টিভি শোতে কাজ করে। শো শেষ হলে সে ওয়াশরুমের দিকে যাওয়া শুরু করলে পথে তাকে অনেকে বার্থডে উইশ করে। আজকে ফিমেল ওয়াশরুমটা কোনো কারণে বন্ধ থাকায় তাকে একরকম জোরপূর্বক মেল ওয়াশরুমে যেতে হয়। তখনই তার টিভি শো এর প্রডিউসার ফোনে কারোর সাথে চেঁচামেচি করে এলিজাবেথ স্পার্কেলের নামে খারাপ কথা বলছিল, কিন্তু এলিজাবেথ আড়াল থেকে সে সব কথা শুনে ফেলে। তার প্রডিউসার তাকে লাঞ্চে ইনভাইট করে সাপ জানিয়ে দেয় যে সে তার টিভি শোয়ে আর কাজ করতে পারবে না। এলিজাবেথ যখন তার বাসায় যাচ্ছিল, বিলবোর্ড থেকে তার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এটি দেখে সে খুব শক হয় এবং তখনই একটি গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায়। ডাক্তার তার মেডিকেল রিপোর্ট দেখে বলে সে একদম সুস্থ, চাইলে সে বাড়ি চলে যেতে পারে। কিন্তু এলিজাবেথ তখন নিজের কথা ভেবে অনেক কান্না করছিল। তখন আরেকজন ডাক্তার এসে তাকে পরীক্ষা করে বলে যে আপনার সবকিছু একদম ঠিকঠাক আছে। এই বলে সে তাকে একটি হলুদ রঙের সোয়েটার ধরিয়ে দেয়। সে বাইরে এসে সে কাপড়ের পকেটে হাত দিয়ে দেখতে পারে যে তার ভিতরে একটা কাগজ আছে এবং কাগজে লেখা এটি আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। তার ভেতরে ডি সাবস্টেন্স নামে একটি পেন ড্রাইভ সে খুঁজে পায়। এরপর সে যখন বাসায় ফিরছিল, ফেড নামে একজন লোকের সাথে তার দেখা হয়ে যায়। সে এলিজাবেথকে মনে মনে পছন্দ করত, কিন্তু এলিজাবেথ অনেক বড় মডেল হয়ে যাওয়ায় সে আর তাকে মনের কথা বলতে পারেনি। ফেড বলে আমরা চাইলেই তো আড্ডা দিতে পারি। এই বলে সে তার ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়। এলিজাবেথ বাসায় ফিরে এসে অনেক কৌতূহল নিয়ে এই পেন ড্রাইভটি ওপেন করে। তার ভেতর একটা লোক বলছে আপনি চাইলে আপনার নিজেকে পরিবর্তন করতে পারবেন। আপনি যেহেতু এখন অনেক বয়স্ক হয়ে গিয়েছেন, তবে আপনার ভেতর থেকে আরো একজন সুন্দরী এবং যুবতী আরেকজনকে তৈরি করা সম্ভব। তবে মনে রাখবেন আপনারা দুইজন হলেও মানুষ আসলে একজন। ভিডিওটা দেখার পর সম্পূর্ণ বিষয়টা তার কাছে ভুয়া মনে হয়, তাই সে পেন ড্রাইভটা ফেলে দেয়। সে তখন মন খারাপ করে এতদিনের বিভিন্ন পুরস্কারগুলো দেখতে থাকে, কিন্তু তার চেহারা এখন তার নিজেরই পছন্দ হচ্ছিল না। তাই তার ছবির দিকে সে তার একটা পুরস্কার ছুঁড়ে মারে। এরপর সে ওই পেন ড্রাইভটি আবার ডাস্টবিন থেকে নিয়ে আসে এবং তার পেছনে দেওয়া নাম্বারে কল করে বলে যে আমি এটি অর্ডার করতে চাই। ফোনের অন্য পাশ থেকে একজন লোক তাকে একটি ঠিকানা দিয়ে দেয়। সকাল হওয়ার সাথে সাথে সে পত্রিকায় দেখতে পায় যে সেই কোম্পানি তাকে বাদ দিয়ে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে কোনো নতুন মডেল খোঁজার জন্য বিজ্ঞাপন দিয়েছে। এটা দেখে তার মন আরো বেশি খারাপ হয়ে যায়। তখন সে ওই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওইখানে গিয়ে সে আসলে কিছুই দেখতে পায় না, তবে সে ওইখানে একটা কার্ড পাঞ্চ করার জায়গা খুঁজে পায়। কার্ড পাঞ্চ করার সাথে সাথে একটা দরজা খুলে যায়। সে তখন দরজার ভেতরে প্রবেশ করে। তবে কিছু দূর হাঁটার পর সে সাদা রঙের একটি সুন্দর রুম দেখতে পায়। সেখানে অনেক অনেক লকারের নাম্বার লেখা ছিল। সে তার 503 নাম্বার লকার খুঁজে পায় এবং ওইখান থেকে একটা পার্সেল নিয়ে চলে আসে। ওটা খুলে ভেতরে দেখতে পায় যে একটি বোতলের ভেতরে সবুজ রঙের কিছু লিকুইড। সেটা কিভাবে ব্যবহার করতে হবে সেটারও কিছু নির্দেশনা রয়েছে। যখন তার পুরনো বডি ঘুমন্ত অবস্থায় থাকবে তখন তার নতুন বডি সাধারণ মানুষের মতো চলাচল করতে পারবে। আবার যখন তার নতুন বডি ঘুমন্ত অবস্থায় থাকবে তখন তার পুরনো বডিটি জাগ্রত থাকবে। একই সাথে দুটো বডি কখনোই কাজ করতে পারবে না। এভাবে সার্কেলটা 7 দিন করে হবে। এই সময়টাতে সে কোনো বাইরের খাবার খেতে পারবে না। এই শর্ত মেনে নিয়ে সে ওয়াশরুমের ভেতরে গিয়ে নিজের শরীরে সেই মেডিসিনটা ইনজেক্ট করে দেয়। এর অল্প কিছুক্ষণের মধ্যেই তার মাথা ঘুরতে শুরু করে। সে ফ্লোরের মধ্যে পড়ে যায়। তার শরীরে একটা অদ্ভুত রকমের পরিবর্তন করতে শুরু করে। হঠাৎ তার চোখগুলো একটা থেকে দুটো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তার শরীর থেকে আর একটা মানুষ বেরিয়ে আসে। তার বয়সটাও মাত্র 18 বছরের হবে। নিজেকে এত সুন্দর দেখতে পেয়ে এলিজাবেথ তো বিশ্বাসই করছিল না। পরে সে খেয়াল করে যে তার পুরনো বডিটা ফ্লোরের উপর পড়ে রয়েছে। এরপর সে সেটাকে ভালো করে সেলাই করে রেখে দেয় এবং ফ্রিজের ভেতর থেকে 7 দিনের খাবার বের করে তার পুরনো বডির সাথে ইনজেক্ট করে রাখে। এরপর সে গোসল করে ফিটফাট হয়ে যখন আয়নার সামনে দাঁড়ায় তখনই তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। তার মনে পড়ে যে সে আজকের খাবার খায়নি। এরপর সে ওইখান থেকে একদিনের খাবার তার শরীরে ইনজেক্ট করে নেয়। তারপর সে কনফিডেন্সের সাথে সেই কোম্পানির মডেল হওয়ার জন্য অডিশন দিতে চলে যায়। বিচারকরা এত সুন্দর মেয়ে দেখেই প্রথমবারে তাকে ওই কোম্পানির মডেল করে নেয়। এলিজাবেথ তার বসের সাথে একটা চুক্তি করে। সে বলতে থাকে আমি সবসময় কাজ করতে পারবো, তবে 1 সপ্তাহ পর পর আমাকে ছুটি দিতে হবে, কেননা সেই সময়টাতে আমি আমার অসুস্থ মায়ের দেখাশোনা করব। তার বস তার প্রস্তাবে রাজি হয়ে যায়।
প্রতিদিন সে ওই খাবার নিজের শরীরে ইনজেক্ট করে মডেলিং এর জন্য চলে যায়। কয়েকদিনের মধ্যে সারা শহর জুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে। তার এই নতুন জীবন সে অনেক বেশি উপভোগ করতে থাকে। 7 দিন পেরিয়ে গেলে সে আবার তার নিজের পুরনো বডিকে জাগিয়ে তোলে। সকালবেলা সে তার কোম্পানিতে যাওয়ার সাথে সাথে তার বস তাকে বলতে থাকে, আমরা তোমার থেকে আরো অনেক বেশি সুন্দর একটা মডেল পেয়ে গেছি। এই বলে তার বস তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বাড়িতে ফিরে এসে আবার সে সেই কোম্পানির একটা পার্সেল খুঁজে পায়। যেহেতু 7 দিনের খাবার শেষ হয়ে গিয়েছে, তাই সে আবার নতুন করে সেখানে 7 দিনের খাবার আনতে যায়। 7 দিন পার হওয়ার সাথে সাথে সে আবার তার নতুন বডিকে জাগিয়ে তোলে। সে তার নতুন বডি পেয়ে অনেক খুশি হয়, কিন্তু এভাবে ঘরের মেঝেতে পুরনো বডি পড়ে থাকলে যে কোনো সময় বিপদ হতে পারে। তাই সে দেয়াল ভেঙে একটা নতুন জায়গা তৈরি করতে থাকে যাতে তার পুরনো বডি সেখানে রাখা যায়। এরপর সে তার বডিটাকে টেনে সেই নতুন রুমের ভেতরে রেখে দেয়। কিছুক্ষণ পর সে তার পুরনো ছবিগুলো ফেলে দিয়ে তার নিজের নতুন ছবি সেখানে টানিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে তার দিনকাল ভালোই কাটতে থাকে। এখন সে অনেক নামি দামি একটা মডেল হয়ে গিয়েছে, আর এর অল্প কিছুদিনের মধ্যেই চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। একদিন সে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে একটা ছেলেকে পছন্দ করে ফেলে। সেই ছেলের সাথে সে যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল, অন্যদিকে তার পুরনো শরীরের খাবার শেষ হয়ে যায়। ঠিক তখনই তার মুখ দিয়ে রক্ত পড়া শুরু করে। সে অনেক কষ্টে ওইখান থেকে দ্রুত বাসায় ফিরে আসে। এরপরে সে তাড়াতাড়ি করে পুরনো বডির ভেতরে খাবার ইনজেক্ট করে জাগিয়ে তোলে। সে বাইরে এসে দেখতে পায় যে নতুন এলিজাবেথ এই পুরো বাসাটাকে একদম নোংরা করে রেখেছে। তবে হঠাৎ করে তার খেয়াল হয় তার ডান হাতের আঙ্গুলটা নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে সে কোম্পানিকে কল করে। তাদেরকে সে বলতে থাকে, আমার ভুলের কারণে কয়েক ঘন্টার জন্য মেডিসিন দিতে না পারায় আমার হাতের একটা আঙ্গুল নষ্ট হয়ে গিয়েছে। এখন কি আমি কোনোভাবে এটা ঠিক করতে পারবো? কিন্তু ফোনের অপর পাশ থেকে একজন লোক বলতে থাকে, আপনি আর আপনার নতুন শরীর দুটোই একই মানুষ। তাই আপনি যখন নতুন শরীরে কোনো ভুল করবেন সেটা আপনার পুরাতন বডিতে প্রতিফলিত হবে, আর যেটা ঘটে যাবে সেটা আর কখনো ঠিক করা সম্ভব নয়। তখনই সে দেখতে পায় যে তার নতুন শরীর এখন অনেক বড় একটি মডেল হয়ে গিয়েছে এবং টিভিতে সবসময় তাকে নিয়েই কোনো না কোনো বিষয়ে আলোচনা হতে থাকে। এভাবে টিভিতে নিজেকে দেখে সে একটু একটু খুশি হতে থাকে। এরপর সে ওই ঠিকানায় চলে যায় নতুন খাবার আনার জন্য। সে তার খাবার নিয়ে এসে একটা রেস্টুরেন্টের ভেতরে খেতে বসে। তখনই সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। ওই বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞাসা করতে থাকে, আপনার নতুন শরীর কি এখনো আপনাকে খেয়ে ফেলতে শুরু করেনি, আর আপনার শরীরে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে কিনা? কিন্তু এলিজাবেথ আসলে তার কোনো কথাই বুঝতে পারছিল না। এই বৃদ্ধ লোকটি আসলে ওই হসপিটালের একজন ডাক্তার ছিল। এলিজাবেথ তখন ওই লোকটির কথা শুনে ভয় পেয়ে দ্রুত বাসায় ফিরে আসে। এরপরে সে ফেড নামে সে স্কুল ফ্রেন্ডকে কল দিয়ে বলে যে আজকে রাতে সে ফ্রি আছে কিনা, ফ্রি থাকলে তারা একসাথে ডিনার করতে যাবে। তখন ওই লোকটি বলে আজকে রাতে সে ফ্রি আছে। রাতের বেলা সে যখন সেজেগুজে ডিনারের জন্য বাইরে যেতে চায়, ঠিক তখনই নতুন এলিজাবেথের ছবিগুলো দেখে তার নিজেকে ছোট মনে করতে থাকে। সে তখন তার নিজের চেহারাকে নিয়ে একদম সন্তুষ্ট ছিল না, তাই সে বারবার মেকআপ করে নিজেকে সুন্দর বানাতে চেষ্টা করে, কিন্তু তা সে পারে না। এরপর সে মন খারাপ করে রাতে ওই লোকটির সাথে আর দেখা করতে যায় না। এভাবে 7টা দিন পেরিয়ে গেলে তার নতুন বডি আবার ঠিক হয়ে যায়। তাই সে আবার নতুন মডেলিং করার জন্য চলে আসে। যখন সে অডিশন দিচ্ছিল, ঠিক তখনই তার শরীরে একটি টিউমারের মতো জিনিস দেখা যায়। এটা দেখে তো কোম্পানির লোকেরা প্রোগ্রাম কাট করে দেয়। এরপর তারা ভিডিওতে বারবার দেখতে চেষ্টা করে যে আসলে ওটি কি ছিল। তখন নতুন এলিজাবেথ তো বুঝে ফেলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তাই সে দ্রুত ওয়াশরুমে চলে যায় এবং সে তার শরীরে টিউমারের মতো একটা জিনিস খুঁজে পায়। তার শরীর থেকে সেটা বের করলে দেখতে পায় যে ওইটা আসলে একটা চিকেন লেগ পিস ছিল। আসলে পুরনো এলিজাবেথ গত 7 দিনের ডিপ্রেশনে থেকে থেকে শুধু টিভি দেখেছে আর এই সমস্ত খাবার খেয়েছে। তাই সে দ্রুত ওখান থেকে বাসায় চলে আসে। তখন সে ওই কোম্পানিকে কল করে বলে যে আমার পুরনো শরীর এই সমস্ত কাজ করেছে। কিন্তু ওই কোম্পানির লোক তখন তাকে বলতে থাকে যে আপনার পুরনো বডি আর আপনি দুজনে একই মানুষ, তাই আপনাদের দুইজনকে ভালোভাবে চলতে হবে। পরের দিন সকালবেলা সে অফিসে গিয়ে দেখতে পায় যে ক্যামেরাম্যানটা চলে গিয়েছে আর তাদের সকালবেলা শোটাও ক্যান্সেল হয়ে গিয়েছে। তখন সে তার বসকে গিয়ে জিজ্ঞাসা করে যে তাকে কেন বাদ দেওয়া হয়েছে। তখন তার বস তাকে বলে আসলে তুমি এতই বেশি সুন্দর যে আমরা চাচ্ছি শুধু সকালবেলায় নয় বরং সারাদিনই তোমাকে দিয়ে শো করাবো। এটা শুনে এলিজাবেথ অনেক বেশি খুশি হয়ে যায়। তখন প্রডিউসার বলে এই শোটি করার জন্য অবশ্যই আমাদের 7 দিনের বেশি সময় লাগবে। তখন নতুন এলিজাবেথ তার এই নতুন শরীরের প্রতি লোভে পড়ে যায়। তাই সে 7 দিন পার হওয়ার সত্ত্বেও তার পুরনো বডিকে কোনো ধরনের খাবার ইনজেক্ট করে না, বরং সে পুরনো বডি থেকে প্রতিদিন তার নিজের জন্য খাবার নিয়ে নেয়। তখন তার পুরনো বডি জেগে উঠলে সে দেখতে পায় যে সে আসলে অনেকটা বেশি বৃদ্ধ হয়ে গিয়েছে। তার চেহারা আগে যতটা না বেশি সুন্দর ছিল তার চেয়েও এখন আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। সে ওই কোম্পানির লোকেদের কল করে সবকিছু বলতে থাকে, কিন্তু ফোনের ওই পাশ থেকে বলতে থাকে যে আপনার নতুন শরীর তার রূপ যৌবনের নেশায় পড়ে গিয়েছে আর সেটা আলাদা কেউ নয় বরং আপনি নিজেই। তাই আপনি যদি চান তবে এটা বন্ধ করতে পারেন। তখন এলিজাবেথ জিজ্ঞাসা করে আমি আগে যেমন ছিলাম তাহলে কি আমি অমন হতে পারবো? কিন্তু তাকে বলা হয় যে আপনি এখন যেমন আছেন ঠিক তেমনই থাকবেন। এটা শুনে বৃদ্ধ এলিজাবেথ অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এখন তার শরীর
শরীরটাও ভালো মতো কাজ করছিল না, তার একটা পা অবশ হয়ে গিয়েছে। সে তার ইচ্ছে মতো সেটাকে নাড়াচাড়া করতে পারছে না। সারাদিন ঘরে বসে বসে সে তার নতুন শরীরের টিভি শো গুলো দেখতে থাকে। তাকে নিয়ে সবসময় কোনো না কোনো ইন্টারভিউ হতে থাকে। এই সবকিছু টিভিতে দেখে পুরাতন এলিজাবেথ রাগে জ্বলতে থাকে। সে তখন রাগ করে যে সমস্ত খাবার দাবার খাওয়া উচিত নয় সে সব খাবার দাবার রান্না করে খাওয়া শুরু করে দেয়। 7 দিন পরে যখন তার নতুন শরীর জেগে ওঠে, তার পুরনো শরীর সারা ঘর তখন অনেক বেশি নোংরা করে রেখেছিল। সে তখন রাগ করে তাকে কোনো ধরনের খাবার না দিয়ে বরং সেই শরীরের ভেতর থেকে নিজের জন্য অনেক অনেক খাবার সে একই সাথে সংগ্রহ করে রেখে দেয়। এরপর সে নতুন বছরের প্রোগ্রাম শো এর জন্য রেডি হয়ে যায়। এভাবে আরো বেশ কয়েকটা দিন পেরিয়ে যায়। যখন সে তার শরীরে খাবার ইনজেক্ট করতে যায় সে খেয়াল করে যে তার খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন তো অনিচ্ছা থাকা সত্ত্বেও তার পুরনো শরীরকে জাগিয়ে তুলতে হবে, কিন্তু সে চাচ্ছিল না কোনোভাবেই তার পুরনো শরীর জেগে উঠুক। তাই সে এমন কোনো উপায় আছে কি না সেটা জানার জন্য ওই কোম্পানিতে আবার কল দেয়, কিন্তু কোম্পানির লোকেরা তখন তাকে বলে দেয় আপনার পুরনো বডি ছাড়া আপনি আর কোথাও খাবার পাবেন না। তখনই তার মাথা ঘুরে সে নিচেই পড়ে যায়। তবে অনেক কষ্ট করে তার পুরনো শরীরের কাছে গিয়ে আবার তাকে জাগিয়ে তোলে। তবে অদ্ভুত বিষয় হলো ওই দিন সে তার নতুন বয়ফ্রেন্ডকে তার ফ্ল্যাটে নিয়ে এসেছিল। পুরনো শরীর জেগে ওঠে ওয়াশরুমে বিকট ধরনের শব্দ করে। তার বয়ফ্রেন্ড কি হয়েছে সেটা জানার জন্য ওয়াশরুমে ধাক্কা দিতে শুরু করে, কিন্তু একটু পরে এলিজাবেথ খেয়াল করে তার পুরনো শরীর এখন তার ভয়ঙ্কর দত্তের মতো হয়ে গিয়েছে। কেননা এলিজাবেথ কয়েকদিন ধরে তাকে কোনো খাবার দেয়নি, সেজন্য তার এমন অবস্থা হয়ে গিয়েছে। এভাবে সে বাইরে বের হলে সে তো ধরা পড়ে যাবে। তাই সে তার নতুন বয়ফ্রেন্ডকে চলে যেতে বলে। বেচারা এত বড় মানুষের কণ্ঠ শুনে ওইখান থেকে ভয় পেয়ে চলে যায়। অনেক কষ্ট করে সে বাইরে বের হয়ে এসে ওই কোম্পানির লোকেদের কল দিয়ে বলে যে আমি এটা এখানেই বন্ধ করতে চাই। তখন কোম্পানির লোক বলে আপনি কিন্তু এখন যেমন রয়েছেন সারা জীবন তেমনই থাকতে হবে। এলিজাবেথ তখন কিছু না শুনেই বলে দেয় যে যাই হোক না কেন এটা আমি এখানেই বন্ধ করতে চাই। তখন ওই কোম্পানির লোকেরা বলে আপনি তাইলে সেই ঠিকানায় চলে এসে সেটা শেষ করার জন্য একটা ইনজেকশন নিয়ে যান। পুরাতন এলিজাবেথ তখন ওইখানে চলে যায় সেটা আনার জন্য। সেটা নিয়ে এসে রাগে দুঃখে তার নতুন বডিকে টেনে বাইরে বের করে আনে। এরপর সে টার্মিনেশন কিটটা ওই শরীরের ভেতরে ইনজেক্ট করে দেয়, কিন্তু তখনই তার মনে পড়ে যায় তার ঘরের ভেতর একটা গোলাপ ফুলের বুকে দেখে সে সিদ্ধান্ত নেয় যে তার নতুন শরীরকে সে আবার জাগিয়ে তুলবে। সেই টার্মিনেশনের কিটটা অর্ধেক শেষ করে আবার নতুন শরীরকে জাগিয়ে তোলে। এখন দুজনেই জেগে ওঠার পর একে অপরকে দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই সে ওই টার্মিনেশনের কিটটা বাকি অর্ধেক তার পুরনো বডির ভেতরে ইনজেক্ট করে সেটাকে মেরে ফেলতে চায়। কিছুক্ষণ পরেই তাদের দুজনের মধ্যে অনেক বেশি মারামারি লেগে যায়। তারা তখন একে অপরকে মেরে ফেলতে চাচ্ছিল। অনেক কষ্ট করে পুরনো এলিজাবেথ নতুন এলিজাবেথকে একটা রুমের ভেতরে আটকে দেয়। সে বেশ কিছুক্ষণ পরে ওই রুমের দরজা ভেঙে বাইরে বের হয়ে আসে আর তার পুরনো শরীরকে মেরে ফেলে। তখনই তার হুঁশ ফিরে আসে সে এটা আসলে কি করলো। সে তো তার নিজেকেই মেরে ফেলেছে। এখন তো সে নিজেই বিলীন হয়ে যাবে। তবু ভাইরাল হওয়ার নেশা তাকে এমন ভাবে পেয়ে বসেছিল ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সে সেখানে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সে কাঁদতে শুরু করে এবং দূরত্ব করে ওইখান থেকে ওয়াশরুমের দিকে এসে দেখতে পায় যে তার মুখের ভেতরে একটা দাঁত খুলে পড়ে যায়। এরপর একে একে তার আরো অনেক কয়টা দাঁত খুলে পড়ে যায়। কিন্তু অন্যদিকে তার প্রোগ্রাম শুরু করার জন্য তাকে বাইরে থেকে ডাকতে শুরু করে। তখন সে মুখ ধুয়ে এভাবেই বের হয়ে চলে আসে। তার বসের সাথে দেখা হলে তার বস তাকে বলতে থাকে দেখো তোমাকে দেখার জন্য কত মানুষের ভিড় হয়েছে, কিন্তু সে তখন কোনো ধরনের কথা বলছিল না। সে চুপ করে ওইখানে দাঁড়িয়ে থাকে, কেননা সে যদি কথা বলে তাহলে তো সবাই দেখে ফেলবে যে তার দাঁত এলিজাবেথ ওইখান থেকে কোনোভাবে পালিয়ে যেতে চাচ্ছিল। যখন সে লিফটের কাছে আসে তখন সে খেয়াল করে যে তার হাতের নখগুলো খুলে পড়ে যাচ্ছে এবং তার কানগুলো ছিঁড়ে গেছে। নতুন করে আবার তার শরীরে সেই মেডিসিনটি ইনজেক্ট করে, তাহলে তার শরীর থেকেই তো আরো একটা নতুন শরীর জন্ম নেবে। বাসায় ফিরে সে সেই ইনজেকশনটা নিজের শরীরে ইনজেক্ট করে নেয়, কিন্তু কিছুক্ষণ পর তার শরীর ছেড়ে একটা নতুন শরীর বেরিয়ে আসে। তবে সে দেখতে আসলে সুন্দর ছিল না। সুন্দর হওয়ার নেশাটাকে এমন ভাবে পেয়ে বসেছিল যে তার হুঁশ জ্ঞান সে হারিয়ে ফেলে। তবুও সে ওই প্রোগ্রামে যেতে যায়। তাই সে তখন এলিজাবেথের একটা ফটো মাস্ক বানিয়ে সেখানে চলে যায়। কিছুক্ষণ পর প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। মুহূর্তের মধ্যে সুন্দর পরিবেশটা একদমই ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর একজন সিকিউরিটি গার্ড এসে তাকে একদম চিরতরে শেষ করে দেয়। তার সমস্ত শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেলে তার মাথাটা ঠিক এলিজাবেথ স্পার্কেলের রোডের উপর গিয়ে পড়ে। এইভাবে সুন্দর হওয়ার নেশা তাকে একদম চিরতরে শেষ করে দেয়।